নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি অনেক আগে করেছি, কিন্তু আজকের জন্য নতুন এটা। আজকে শুরু করব এই চাউলটা দিয়ে। এটা গোবিন্দভোগ চাউল ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, একদম ঝরঝরে করে রেখেছি। আজকে আর পনিরে ভাপা করব। আর এটা দিয়ে করা হবে কি, এটাও রিভিল করে দাও। আচ্ছা আচ্ছা, আজকে করা হবে বন্ধুরা হ্যাঁ, বাসন্তী পোলাও। এই হলুদ নুন মেপে রেখেছি, আপনাদের অমূল্য সময়টা নষ্ট করব না। আরও যা যা সব ready করে উপকরণ রেখেছি। আছে একে একে উপকরণগুলো হ্যাঁ, না বলে যখন রান্নায় ব্যবহার করা হবে মা এগুলোর পরিমাণ আপনাদেরকে বলে দেবে। হ্যাঁ, পনিরের জন্য আমি বাটারটা দিয়ে দিলাম, হালকা ভাজবো। এবার আমি পনিরের পিসগুলো দিয়ে দিলাম। ভাজাটা হয়ে আসছে, আমি নামিয়ে নেব। এখন কড়া ভাজা করব না। এই আলমন্ডটা আমি ভিজিয়ে বাকলটা ছুলিয়ে রেখেছি, এই দিয়ে দিলাম। এটা আমাদের যেটা চিনে বাদাম, চিনে বাদাম, যেটা এটা বাকল সরিয়ে নিয়েছি ভিজিয়ে। এই যে শস্যটা ধোয়া, দুইটা কাঁচা লঙ্কা দিলাম। খুব ঝাল করব না, এটা ঝাল ভালো লাগে না, এখানে মিষ্টি মিষ্টি। কালো শস্য আছে, আপনারা সাদা হ্যাঁ, 2 শস্য চামচ ব্যবহার আছে। করতে পারেন। হ্যাঁ, আমি হাফটার বেশিটা দিয়ে দেব। গ্রাইন্ড করে নিয়েছি, শস্যটা দিয়ে দিলাম। আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার দইটাও দিয়ে দেবো। দইটাকে জল ঝরিয়ে রাখা হয়েছে। এবার মশলা জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এক চামচ থেকে একটু কম নুন দিয়ে দিলাম। দেব চিনি দিচ্ছি না, আপনারা চিনিও দিতে পারেন। এই যে আদা আছে, আমি গ্রাইন্ড করে রেখেছি, এটার একটু রস দিয়ে দেবো আমি। তারপর পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এখন দ্বিতীয় আজকের মেইন রেসিপিতে চলে আসছি, যেটা হচ্ছে বাসন্তী পোলাও। এই কড়াটা চাপিয়ে দিলাম। বাঙালির দুর্গাপূজায় কিন্তু এটি একটি প্রসিদ্ধ খাবার। হ্যাঁ, তাহলে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব, ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হবে না? হ্যাঁ, হয়ে গেছে, হ্যাঁ, শুধু একটু আগুনে চাতানো, হ্যাঁ হ্যাঁ। এছাড়া কিছু না। এটা নামিয়ে নিচ্ছে মা। বন্ধুরা, আমি এবার ঘিটা গলিয়ে নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, অনেকে কিন্তু না গলিয়ে নেয়, আমরা সাজেস্ট করব একটু গরম করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের মাখতে খুব সুবিধা হবে চালের সাথে। 1 চামচ নুন আছে আর হাফ চামচ হলুদ আছে, এই সঙ্গে আমি মিশিয়ে নেব। একটু আদা গ্রাইন্ড করা আছে, আমি এটা রসটাই দেব। আপনারা খোসাগুলো দেবেন না, ছাবাগুলো, শুধু রসটা দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব আমি। হালকা হলুদ হবে ভাতটা। এবার বাটার দিয়ে দেবো আমি। এটা দিয়ে দেবো এবার মাখিয়ে রাখাটা।
সাথে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ কাজু ভাজা হয়ে গেছে মোটামুটি 5 হ্যাঁ। মিনিটের মতন ভাজলে এবার আমি জলটা দিয়ে দেব, মেপে জল দেব। এবার জলটা দিয়ে দিচ্ছি, আধা লিটার জল দিলাম, নাহলে বেশি। তেজপাতাটা আমি উঠিয়ে রেখেছিলাম, শীত ছিল, এখন দিয়ে দিলাম। আবার এলাচ ভেঙে রাখাটা দিয়ে দেবো। এবার ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে দিলাম। এই দেখুন হালকাভাবে হয়ে যাচ্ছে, ঢেকে রাখলেই হয়ে যাবে। এবার আমি চিনি খাই না, তো চিনি দিতে হয়, আমি এর জন্য গুড় দিয়ে দিলাম, মিশে যাবে। পুড়িয়ে দিয়েছি, এটা 3টা কাঁচা লঙ্কা দিলাম। এবার ঢাকাটা তুলে দেখি, একদম ঝরঝরে হয়েছে দেখুন। আর বাকিটা রেখে দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন যেহেতু চুলোতে আছে হ্যাঁ, একটু পরে কিন্তু জলটা আরো শুকিয়ে যাবে। হ্যাঁ শুকিয়ে যাবে। দারুণ সেন্ট এসেছে কিন্তু। এই যে, একদম ঠিকঠাক হয়ে যাবে। আবার একটু ঢেকে রাখবো, আমি নিজে ঢেকে রাখবো। একটু চেপে দিলাম, তাহলে ভাঙবে না। বাহ, দারুণ! দেখুন বন্ধুরা, দারুণ।